ভিউয়ার্স, আমি এখানে তেলাপিয়া মাছ হলুদ দিয়ে মেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে অল্প কিছু টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি রান্নার জন্য। নিয়েছি অল্প দেশি আলু। আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো আলু দিয়ে এই রেসিপিটা করতে পারেন। তো এখানে নিয়েছি 4টি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এরপর দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং এই কাঁচামরিচ হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে এটাতে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিব 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ মশলার গুঁড়ো। এই মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা বাজারের কেনা মশলা দিয়েও রান্না করতে পারেন। আর দিয়ে দিব 1 চামচ লবণ। দেওয়ার পর এই উপকরণগুলো আমি তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাতে একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি এটাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলো আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে এটা কিছুক্ষণের জন্য আবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন মাছটা। ঠিক এরকম কষানো হয়ে গেলে এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিব। এটাতে দিয়ে দিব টমেটো কুচি, অবশিষ্ট পেঁয়াজ এবং কাঁচামরিচ, এই সবগুলো এটাতে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এগুলো কষিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে মাছটা একটা বাটিতে তুলে নিয়ে শুধু সবজিটাও কষিয়ে নিতে পারেন। তো আমি মাছের মধ্যেই সবগুলো উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখেন সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও অনেক টেস্টি লাগবে। তো সবগুলো উপকরণ আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এটাতে 2 মগ পানি দিয়ে দিব। এখানে আমি খাওয়ার মগ দিয়ে 2 মগ পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি আবার 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। জাল করে নেওয়ার পর এই দেখেন তরকারিটা আমার এরকম হয়েছে। তরকারিটা দেখতে অনেক ইয়াম্মি লাগছে, এটা খেতেও অনেক টেস্টি লাগবে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।